হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো দেখো, ফার্স্টে আমি তোমাকে দেখালাম, এটা হয়েছে একটা গিফট। তো এটা হয়েছে গিয়ে মানে পড়ার যে টেবিলগুলো বলে, তো সেগুলোই। তো ওটা হচ্ছে প্যাকিং করা হচ্ছে। তো আমি এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমরা দুটো গিফট কিনবো আমি, ঠিক আছে? তো দু জায়গায় যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে, মানে দুটো বাড়িতে। তো এটা হচ্ছে গিয়ে আজকে রাতের নিমন্ত্রণ, আর এটা হচ্ছে গিয়ে যে আরেকটা গিফট কিনলাম, এই যে এটা হচ্ছে কালকে নিমন্ত্রণ আছে একটা, মানে এটা হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের। আর যেটা ফার্স্ট গিফট কিনলাম সেটা হচ্ছে গিয়ে বার্থডের। তো দুটো গিফট আমি কিনে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে মানে হাতের যে বলে কি বলে বলে হাতের বাজু বলে। তো যাই হোক, এই যে বাজুটা আমি কিনে নিয়েছি। আর ওটা আমার গিফট প্যাকিং করা হয়ে গেছে। এই দেখো, আমি এটা কিনে প্যাকিং করতে বলে তো আমি ওইটাও গিফট নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসেই এখানে দেখো আমি বের করে নিয়েছি আর কি, যেটা আমি পরে যাব এখন শাড়ি। আর আমার মেয়ের জন্য বের করে নিয়েছিলাম ড্রেস। তো আমি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে জানিও। তো আমি রেডি হয়ে আমি ফার্স্ট আমার মেয়েকেও রেডি করলাম। ফার্স্ট রেডি করে তারপর আমি কী করেছি জানো, আমার ফৌজিবাবুকে ফোন করেছি, কারণ ফৌজিবাবুকে তো দেখাতেই হবে আমি কীভাবে সেজেছি। কারণ এটা আমি যেখানেই যাই না কেন, আমি যেভাবেই সাজি না কেন, আমি ফৌজিবাবুকে রোজই ফোন করে আমি দেখাই, মানে যেদিন শাড়ি পরি আর কি। তো আর এমনি কোথাও গেলে ঘুরতে গেলে তখন যেটাই পরি, কুর্তি পরি বা চুড়িদার পরি বা শাড়ি পরি, মানে তখন দেখাই। মানে যেহেতু আমাদের বররা যারা ফৌজিরা আছে তারা জানে এই জিনিসটা, যে তাদের বররা বাইরে থাকে, তো তাদের কেমন লাগে কোনো অনুষ্ঠানে যেতে একা একা, একদমই ভালো লাগে না, কিন্তু যেতেই হয়, যেতে তো হবেই, কিছু করার নেই। তো আমরা বেরিয়ে পড়েছি, যেতে দেখো অন্ধকার, আর আমরা চলে এসেছি। তো আর আমি আসার সময় গিফটটা আমি নিয়েছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে ঢুকছে তো ওই জন্য আমি মায়ের হাতে দিয়েছি, শাশুড়ি মায়ের হাতে। কারণ যেটা মানে এটা হচ্ছে কি, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, তো তার জন্য আমি মার হাতেই দিয়েছি গিফটটা। দেখো চলে এসেছি। আর আমরা না এসেছি অনেকটাই লেট করে, মানে প্রায় আমাদের তখন 9:30 বেজে গেছিলো। একটু লেট হয়ে গেছিলো কারণ আমার মানে মেয়েকে পড়াতে এসেছিলো, তারপরে আমি বারলিয়া গেছিলাম কেনাকাটা করতে, তো অনেকটাই লেট হয়ে গেছে। তখন দেখলাম মানে মোটামুটি কেক কাটা হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো, লাস্ট ছিল ওরাই আর আমরাই ছিলাম আর কি। তো ওরা সবাই আর কি একটুখানি বলছিলো যে কেন এত লেট করলাম। তো যাই হোক, কিছু করার নেই, লেট যেহেতু হয়েই গেছে। তো ওদের খাওয়ার পরে এখন আমাদেরকেও দিয়ে দিয়েছে খেতে। তো আমরা বসে পড়েছি এখানে, মা বাবা আর এখানে আমি আর আমার মেয়ে বসে পড়েছে। তো প্লেট দিয়ে দিয়েছে আর জলও দিয়ে দিয়েছে গ্লাসে। তো আর কি তারপরে আমাদেরকে দিয়ে দিল কেক, তারপর আমাদেরকে দিয়েছে ভাত ডাল পাঁপড়। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর লাস্ট ছিল মিষ্টি আর আবার পাঁপড় দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এই জন্য আমরা ওখানে লেট করিনি। আর আসার সময় আমার মেয়ে দুটো বেলুন নিয়ে এসেছিলো, বায়না করছিলো। তো এখন আমি আমার মেয়েকে ড্রেসটা চেঞ্জ করে দেবো। দেখো তখন যেহেতু আমি দেখাইনি তাই এখন দেখালাম আমার মেয়েকে আমি এই কীভাবে সাজিয়েছি, আজকে এই ড্রেসটা পরিয়েছিলাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম।